দেশের সম্পদ বেচে কখনো ক্ষমতায় আসে না শেখ মুজিবের মেয়ে, বলেছেন প্রধানমন্ত্রী। একজন নোবেলজয়ী এমডি পদের জন্য লালায়িত। দিল্লির অনাপত্তি নিয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। যুক্তরাজ্যে এক যুগের বেশি ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি নিরঙ্কুশ জয়। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ব্রিটেনের প্রতিটি খাতকে নতুন করে ঢেলে সাজানোর ঘোষণা। যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবারের মতো জিতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি। দুদেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা। আরও 10 টাকা বেড়ে পেঁয়াজের কেজি 110 টাকা। সবজি, মাছ সহ নিত্যপণ্যের দাম চড়েছে আরও। বাজেটে ঘাটতি মেটাতে বিদেশি উৎস নয়, সঞ্চয়পত্র বিক্রি করে ঋণের পরামর্শ সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের। পুলিশের মহাপরিদর্শক হিসেবে আরও 1 বছর দায়িত্ব পালন করবেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দিনাজপুরের পাঁচবাড়িতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত 5। পাবনা ঈশ্বরদী মহাসড়কে প্রাণ হারালো আরও 5 জন। গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নদী ভাঙন, তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ির ঘেরের মধ্যে স্ত্রীকে বেঁধে রেখে স্বামী কৃষক লীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত, নিয়ে গেছে লাশও। প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত বিজয়ী নির্ধারণের রান অফ বা দ্বিতীয় পর্বের ভোট হল ইরানে। মাসুদ পেজেশকিয়ান আর সাঈদ জালিলির ভাগ্য নির্ধারণের লড়াই। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালীন অসুস্থ হয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে বাংলাদেশের 2টি টেস্ট হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে, সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইকুয়েডরকে টাই ব্রেকারে হারিয়ে কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা, আবার অতিমানব গোলরক্ষক মার্তিনেজ। কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর পদত্যাগ করেছেন ইকুয়েডরের কোচ ফেলিক্স সানচেজ। বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি, অপুকে ইঙ্গিত করে বলেছেন বুবলি। ব্যক্তিত্বহীনতার কারণেই ছোট বোনদেরও কথা শুনেছেন বুবলি, দাবি অপুর। পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার ও লেকমল সহ 47টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পেল সাকিব খানের তুফান।